নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন ফুল পাড়বো ওরা তো আজকের একটু ফাঁকা আছে, এটা ফুল পেড়ে নেই ওরা তো দুজন ধরে দাঁড়াতে হবে আর একজন আমি পারবো। তো তুমি নাড়া দাও, দুই মা মশারি ধরে দাঁড়াক। ফুল দাঁড়া মন দাঁড়া তো ফুল পাড়বো এখন। ভাবছি কেন যে একসঙ্গে তো সব তখন বেশি হয়ে গেলে তখন খাবার লোক হবে না, আর টুকটাক করে খাতি থাকি। এই প্রথমবার ঝাড়া দেওয়া হচ্ছে। সকালে তো দুটো শাক ভাত খাইয়ে নিয়েছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু মনের পাশে থাকবেন। আর আজকের এখন খানিকটা কুল পড়ে নেই, তারপর দেখি কিছু কি হচ্ছে, পরপর দেখতে থাকুন। ধরো ধরো আগে ফিরে যায় কিছু না দেওয়ার জন্য একদম ব্যস্ত। মুনমুন কুল পড়ছে, পারবে না, তোমরা দুজন ধরো, আমি নাড়া দিই না তো হবে না। দেখো চোখে টোকে ময়লা টয়লা না পড়ে যেন, সাবধানে। অনিমা কুল গাছটা নাড়া দাও, দেখো তো কুল পড়ছে কিনা। আচ্ছা পড়ুক না, দেখি কতদূর কি পড়ছে। লাঠি দিলে কাঁচা কুল পড়ে যাবে টুপা, কাঁচা কুল পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো হাতে যেন না লাগে। সব থেকে ভালো হাত দিয়ে পারো মা, কেননা এখনো নাড়া দেওয়ার মতন পরিস্থিতি হয়নি গাছে। হ্যাঁ হ্যাঁ, অনিমা তুমি এইদিকে এসো, এসেই বড় বড় কুল হাত দিয়ে পারো। ঝরঝর করে পড়বে। হ্যাঁ এখনো সেইভাবে পাকেনি। ওমা ওদিকে কোথায় যাচ্ছ? ওমা সামনের দিকে চলে এসো মা। ওমা নিচের কুল তুলতে হবে না, চলো হয়েছে। এখনো কাঁচা রয়েছে কুল, এখন সেইভাবে নাড়া দেওয়ার মতন হয়নি। নাড়া দিলে ঝরঝর করে পড়ে কুল। মানে আর বছরে একদম সুন্দর ছিল। মনে হচ্ছে সরস্বতী পূজা বলা তো আগের বছর কত দেরিতে ছিল। চলো চলো ওই ঘরের সামনে অনেক কুল পড়েছে, চলো। চোখের সামনেই ছাতু দড়ি পড়ে সামনে যাবে ওরা খাবি না। আমাদের গাছ এখন অনেক আছে। না তুই খাবা
কুল শুকিয়ে ওই শুকনো নুন দিয়ে খায় না, শুকনো ওই রকম চপের মতো করে, ওই রকম করলে আমার ভালো লাগে। চলো, ঘরের দিকেও অনেক কুল পড়েছে। গুড় দিয়ে আসা না, না, রসগোল্লার ঝোল। এ আর বয়ে নিয়ে যাওয়া যাবে না, আমি এভাবে টানতে পারছি না বাবা। যা হয়েছে নিয়ে হাঁটো। ফুল পাগলি নাড়া দিলে এখন ঝবিয়ে যেত, ফুল পাখি কি হওয়া হয়েছে, মানে কুলির উপরে কুল। ফুলের কাঁদি জেলেদের চলো, পরিষ্কার করবে ওইখানে গেলে বুঝতে পারবো কতটা হলো। নাড়া দেওয়া হলো তো পড়ছে না ভালোভাবে, পাকেনি তো। কচি, এগুলো খেয়ে দেখো কচি কিনা। এই কাঁচা গুল দিয়ে না, হ্যাঁ, ভালোগুলো বাছে, আমার পথে পোক্তগুলো বাছে, পোক্ত দিতে দিতে কচি দিয়ে না, বাছাই করো। কচিতে পড়ে গেছে একটা, ওই জন্যই তো বেশি বেশি দাও, ঝাল দিকে দিকে যেন পথে ভার হবে, অল্প নেব তাও ভালো, বলো দি। কচি বেশি, দেখো না কচি বেশি। কচি পুড়ে যাচ্ছে তো, মোটা দিকে দিকে আর একটু পরে এসে কটা দিন আর কয়েকটা দিন পরে পুরো ঝরঝরে ভাবে পেকে যাবে, ঝাড়া দিলে একদম পুরো পাকা কুল পড়বে। এই এই প্লাস্টিক গাছের ফুলটা সবার লাস্টে পাকে। যা ফুল করা হয়েছে অর্ধেক কাঁচা অর্ধেক ভালো বেরিয়েছে, তাই না? ফেলে দাও। এমনি এই গাছের ফুলটা খেতে ভালো লাগে, কচিও ভালো। খারাপ আমি ওষুধ খাচ্ছি, খাবো না। খেলে কিছু হয় না, মিষ্টি কিন্তু মিষ্টি তো লাগবে, তেঁতুল খেলে অসুবিধা। মুড়ি কিচ্ছু অসুবিধা সবগুলো নাও। সব বসে নেই, এত দূরের রাস্তা যাবো আমি, ও অল্প করে নেবো তাও। মুনমুন ওপারের থেকে এপারে চলে এলো, বললো কচিগুলো সব আমার এই পাত্রে দাও। এগুলো সব কষ্ট লাগবে না, মিষ্টি লাগবে। ও তো এরকম ফুল মন খায়, কষ্ট লাগে না, আমাদের কাছে ফুল কষ্ট নেই, কষ্ট নেই, খুব সুন্দর লাগবে খেতে। এই কোনটা বিচ্ছিরি ফেলে দাও, ওটা ফেলে দাও। না না, ওই জন্য আমাদের ঠুকি দেখি এই দেখো এত ছোট ফুল ধরে আমি বেঁচে বেঁচে পেড়ে দিয়েছিলাম, আগে এসে দেখো এই ছোটা মতো নিয়ে যেতাম, নাড়া দিইনি তো, শুধু ওপর থেকে পেড়ে দিয়েছিলাম। কচি না এখন, যখন পাকবে তখন খেয়ে পারবে না, দেখো এখনো পাকেনি। এই দেখো একদম একটা পুটকে কুল পড়ে গেছে। ওইভাবে করতে পারছি না, কটা পিড়ে বানাতে দিতে হবে আমার। কচি ফুল পড়েছে অর্ধেক, এইগুলো শুকাবো। খেতে ভালো লাগে। মন কুলগুলো নিয়ে কি আনন্দ করছে দেখো, এগুলো শুকোবো। বলো মাটা চেয়েছিল না, হ্যাঁ ওদের পিড়ি পিড়ি করে দিয়ে খাবে এখন। ফুল গাছের ফুলটা ভালো বলে আমরা গাছটা কাটি না, এত বাড়ির ওপরে দেখো কিরম ছায়া হয়ে থাকে, শীতের সময় একটু রোদ্দুর আসে না। ঠাকুর ফুলটা খাতে খুব এত ফুল একসঙ্গে বলে যেন বেশি খেও না। এই গোলগুলো আমার এখানে দিও না, এগুলো ঠাম্মার ওখানে দাও। ঠাকুমার ঝুলিতে দাও, ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলিতে দাও। ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলিতে একটা গল্পে
অনেক বিপদে। এই যে ফুল দুটো ঝুড়িতে করে ভাগ করা হয়েছে, মা এইগুলো নিয়ে যাবে বলে, এত কচি ফুল আমি নিয়ে যাবো না, বয়ে বয়ে ব্যাগ ভারী হবে। এগুলোও খেতে ভালো লাগবে, একেবারে খারাপ না। খাওয়া যাবে তো মন? হ্যাঁ। মন খেয়ে নেবে। প্লাস্টিক খাটি। মা এদিকে শাক বাছতে বসেছে, আর ওইদিকে বাজার চলে এসছে। মাছ নিয়ে এলাম আর একটুখানি কচু। কি মাছ? ভাঙাল মাছ। বাজারে গিয়ে দেখি কিচ্ছু নেই, একটাই মাছ পড়েছিল, কেটে কুটে একবার কমপ্লিট করে নিয়ে এসেছি। রান্নাটা করে নিতে হবে। বাঁচতে বাঁচতে শুয়ে পড়েছে। বাজার থেকে বিগ সাইজের ভাঙাল মাছ নিলাম আর বিগ সাইজের কচু। দুপুরের খাওয়া দাওয়া, আজ বারে রবিবার। তো বাজারে যখনই গেছি আমি 12টা, 12:30 বেজে গেছে। তো বাজারে দেখছি কোনো ভালো মাছ নেই, এক পিসই ভালো ভাঙাল মাছ পড়ে আছে। তো অনিমাকে ফোন করলাম, বললো নাও আর একটু কচু নাও। তো কচু খুঁজতে আবার ভিতরের বাজারে গেলাম। সব বাজার বন্ধ হয়ে গেছে না? তাই বন্ধের টাইম হয়ে গেছে, 1টা বাজে, আর রবিবারের ব্যাপার তো, যা হয় সকাল সকাল বাজারে ভালো মাল বিক্রি হয়ে যায়। তোমাদের বাজার ভালো যাচ্ছে? মোটামুটি সবার মাল প্রায় শেষ হয়ে গেছে। মাছটা এদিকে ভেজে নিচ্ছি, বাজার থেকে ভাঙাল মাছ নিয়ে এলাম। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও রেডি হয়ে গেছে। পাশে এখানে গিয়ে হচ্ছে খুব জোরে সাউন্ডও বাজছে। আর দুই মা কিন্তু এদিকে শাক বেঁচেই চলেছে। হ্যাঁ, মা দুজন মা বেঁচে রাখি, আমার তো কালকে বাড়ি থাকবো না। একজন কমেন্ট করেছে দুটো মা হয় কারুর, তো হয় না? হ্যাঁ অবশ্যই, মা অনেক হয় পৃথিবীতে, মা তুমি সবাইকে বলতে পারো। হ্যাঁ, মার বয়সী সবাইকেই মা বলা যায়। কষ্ট হবে না, মা সবাই হয়, মেয়েরাই তো মা হয়। কাটা খাইলে যখন তখন রান্না করা যাবে টক করে। হ্যাঁ, যে যার বাঁচা করে তো আমাকে খুব তাড়া থাকবে, তখন তার এইসব বাঁচার আর সময় হবে না। আমার মাদের বয়সে অনেক কাস্টমার আমার কাছ থেকে মাছ নিতে আসে, তো আমি অনেকেই তো মা বলি। তুমি তো অন্তত দেখেছো কম বেশি। অবশ্যই, নিয়ে যাতেই তো মা। ভাত সকালবেলা রান্না করা দিয়ে ভাত কমপ্লিট, শুধু মাছের তরকারিটা হয়ে গেলে একটু বেগুন ভাজা করবে টুপা। মা বেগুন ভাজা করতে বারণ করছিল। হ্যাঁ, করলেও হয়, বেগুন ভাজার খাওয়াটা করো। ভাজো না, সুন্দরবনের বেগুন। বেগুন আমার খুব প্রিয় জিনিস, সে আর আমার এখন আর ভাল লাগে না। ভাল লাগে না? না দারুণ বেগুন চাষ করবে, সারা বছর বেগুন বেচতে হবে, এত বেগুন হচ্ছে। সাদা সাদা সব না? হ্যাঁ, না সরব অনেক ধরনের বেগুন, সাদা কালো সব রকমের আছে, গোল বেগুন, কাঁটা বেগুন। আমি তো লম্বা বেগুনটা শুধু দেখি ভিডিওর মধ্যে, শুধু তোলে। বেগুনের দাম কম বলো মা ওখানে? হ্যাঁ, আমাদের এখানে গ্রাম তো সবাই চাষ করে, সবার জমি জায়গা অনেক। ব্যাপারটা হচ্ছে খাওয়ার লোক কম আছে, গ্রাম অঞ্চলে এটাই হয়। ধান মাছ চাষ হয়, অনেক বেশি বেশি চাষ হয়ে যায়, তাই তো মা? হ্যাঁ, ধান মাছটা কত বড় গো? খাওয়া মাছটা অনেকটাই বড়, 750 ওজন মাছটা, তো বড় তো হবে। মাছটা দেখে খুব পছন্দ হয়ে গেল, ওই জন্য তোমাকে ফোন করলাম। বড় মাছ, এত বড় ভাঙাল এই প্রথমবার এলো মনে হয়। মাছটা ভেজে নিয়েছি, তুলে নেবো। দারুণ চলে আসছে মাছ ভাজা দিয়ে। নদীর মাছ স্বাদই আলাদা। আর গাঁটি কচু দিয়ে এই এক পিস মাছ খেলে মন ভরে যায়, এই ধরনের মাছ। তো যা রান্না হয়ে যাচ্ছে একেবারে মনে হচ্ছে দুবেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মন ছুটি হয়েছে, দেখো বসে আছে, মানে কি করবে বুঝতে পারছে না। দিদিমা আছে, খিদে পাচ্ছে না মন?
হ্যাঁ মনে খেতে পারো না। মন অনেক সকালে খেয়েছে আমাদের আগে। বল, মনের ওই দুটো দিন খুব আনন্দে কাটছে। না না, আমি একটা অন্য চিন্তা করছি। তুমি কেন চিন্তা করছো? তোমার এই বয়সে আর কি চিন্তা করার কোনো দরকার? চিন্তা কোনোদিন চিন্তা করবে না তো, যা হবে তাই দেখা যাবে। বয়স হয়েছে, চিন্তা করলে রোগ আসবে শরীরে। তবুও মারা তো চিন্তা করবে। অনিমা দেখো ধোঁয়া ছুটে যাচ্ছে, কিন্তু তাকাতে পারছে না। ধোঁয়া হচ্ছে। মন একটা কিছু করবে বলে মনে হচ্ছে। কি করবে বুঝতে পারছি না কি করবো। এদিকে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখছি বেগুন ভাজাটা শুরু হয়ে গেছে। সুন্দরবনের বেগুন মনের বাবা বললো কেটে ভাজা করো, আমি খাবো। বেগুন ভাজা করলে খুব সুন্দর লাগে। এই জল দাও তো একটু টেবিলের ওপর থেকে দিই। বেশি তেলে ভাজবো না, জল দিয়ে দিয়ে ভাজবো বেগুন গুলো, তেল বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এই যে মনের মাকে চশমা পরিয়েছে, চোখে ধোয়া লাগছে বলে। হ্যাঁ মন নিজে পড়েছে, দিদিমাকে পরিয়েছে, ঠাম্মিকে পরিয়েছে, সবাইকে চশমা পরিয়ে দেখতে চাইছে, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছি। ওর মনে হলো সবাইকে এসে চশমা পরিয়ে দিল। কোথায় পেলি এত চশমা মন? ওইগুলো সব গোসাবা নদীতে চশমা ফেলে বলছে বাবার চশমাটা চলে গেল। আমি বললাম ঠিক আছে, আবার চশমা আসবে, কিন্তু আর তুমি হাত দিও না নদীতে। নদীর দিকে হাত বাড়াচ্ছে। চশমাটা ফেলে দিয়েছে নদীতে না? হ্যাঁ, খুব আনন্দ পায় নদীতে গেলে। নদী পার হলে, সুন্দরবনে গেলে, জ্যাঠার বাড়িতে গেলে তো খুব মজা। ও তো কোথায় যায় না, ওইখানটায় যায় একটু ঘুরতে, আর মামার বাড়ি। ওখানে ঠাম্মা ওকে খুব আনন্দ দেয়, আর বনুকে পায়, বিশাল মজা। বনুর জন্য আরো বেশি আনন্দ পায় ও। ওই ভিডিওর কলে দেখে আর বলে আমি যদি একটু সামনে পেতাম। ভিডিওর কলে কেমন একটা কথা শিখিয়েছে, কেউ কোলে নিতে গেলে না 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 যাও না, আর তাকিয়ে থাকে ঠাকুরটা ঠাকুমার দিকে। হ্যাঁ ও বাবা নিতে গেলে না 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 যাবো না, ও একটু বেড়ার যাবে আমার কোলে উঠে, এইটাই ও চায়। খুব মজা দেখবে, নানান দিকে নদীতে দেখবে, বাইরে দেখবে, হাঁস দেখবে, ও রাস্তাতে হাঁটতে হবে, ও খুব ভালো দেখবে, নদীতে বোট দেখবে, গাছ দেখবে, জল দেখবে, এইসব দেখবে চারিদিকে। মা চারিদিকে ঘোরায় না, ওই জন্য মা হারে না, কাউকে চেনে না। মা ঠাকুরটাকে, মা চলে এসে মাকে মনে হয় খুঁজছে সারা জায়গায়, যে কোথায় গেল, বলতে তো পারে না। ঠাকুমাকে খুব চেনে, মনে মনে ভাবছে কোথায় গেল, সে মানুষটাকে দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনমোহন ওর দাদা স্কুল যায় তাই এরকম খোঁজে, আর বাড়ি যখন এসে ঢোকে কি আনন্দ করবে, সঙ্গে সঙ্গে বাবা বাবা, হ্যাঁ দাদা 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 এরকম, হ্যাঁ বিশাল আনন্দ করে দাদা। এদিকে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, টমেটোটা ভেজে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। টমেটো ভেজে নিলেই তরকারি চাপিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন আর রসুন কুচি, কচু আলু দিয়ে দেবো। আলুগুলো ছাল সিদ্ধ কেটেছি, মা বললো ছাল সময় রান্না করলে এই আলু ভালো লাগে খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমার দেখো এখানে আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঠের জালে তো তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে সব।
একেবারে দুবেলার মতো রান্না করে নিচ্ছি, রাতে আর রান্না হবে না। একটু রুটি করে নেবো রাত্রেবেলা। ডাক্তার তো তোমার রাত্রি রুটি খাতে দিলে। হ্যাঁ, কালকে রুটি করে নেবো। তরকারিটা একেবারে হয়ে যাচ্ছে, তো রুটি করে নিলেই হবে। কষিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আমি তেল বেরোচ্ছি কষাতে, আর ভাঙাল মাছ পড়বে, বিশাল ব্যাপার। হ্যাঁ, মনের খিদে পেয়ে গেছে। মন একটা কাজ করবি, মন একটু জল এনে দেবে, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, দেবে না কেন? ওটা কত ভালো কাজের মেয়ে। হয়ে গেছে ভাত, যাও একটু জল এনে দাও। হ্যাঁ, কাজের মেয়ে মানে বাড়ির কাজে, তাই বলে তুমি যে কাজের মেয়ে। ভালো লাগছে চুল বাঁধাটা। ভালো লাগছে? হ্যাঁ, একা একা যা পারে তাই করতেছে, তাও তো ভালো। ওই একা একা যা পারতিস তাই করতেছে। ঢাকনাটা খুলে দেখে নেব। কচু সেদ্ধ হয়ে গেছে, দারুণ। বড় বড় কচু তো, সেদ্ধ হয়ে গেলে বেশি গালাবে না। জ্বালাবো না? হ্যাঁ, বড় মাছ তো। ভেজে রাখা মাছ আর টমেটো দিয়ে দেবো। আজ মরিচের গুঁড়ো দিও, ভুলে যাওয়া গেল। না, আজকে আর ভুলবো না। আগের দিন অত বড় ট্যাংরা মাছ মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিল। খাওয়ার সময় বুঝতে পেরেছো না? একদম, কিন্তু স্বাদ লেগেছিল শরীরে। বড় মাছ, বড় স্বাদ তো লাগবে। এদিকে আদা জিরেটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আজকে অন্য মশলায় রান্না হচ্ছে। পাখাটা তো জ্বলছে না, দেখো। জিরে আর আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর মরিচের গুঁড়োটা দিয়ে দেব। আর ওদিকে মনের বাবা বলছে আজকে যেন মরিচের গুঁড়ো দিতে ভুল করো না। নদীর মাছ, মরিচের গুঁড়ো না দিলে তো ভালোই লাগে না। মনেরও খিদে পেয়েছে, ভাত বাড়বো এবারে। হ্যাঁ হ্যাঁ, ভাত বাড়ো, টাইম হয়েছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাদের ওদিকে শাক বাছা হয়ে গেছে। ব্যাগের তলায় চলে গেছে শাক। ব্যাগের তলায় চলে গেছে সব বেঁচে। পায়ে কি হয়েছে? আমার একটু কাটে, কি করবো, তো আমার জন্মের রোগ। শীতকাল ভোর কাটবে, ও শীতকাল আমার দক্ষিণে আবার কাটবে, আবার ভালোই। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাতটা সকালে করেছিলাম, গরম করে নেব। এই গরম করতে হবে না। হ্যাঁ, তা করো করো, ভাত একটু শক্ত ছিল না, একটু জলের ছিটে দাও, দিয়ে একটু জাল দাও, ভাব উঠে যাক। মনের ভাত দিয়ে দিই। মন, দাঁড়াও, ভাতটা ভাড়া উঠি। সবাই এদিকে খেতে বসে গেছে। বেলাটাও অনেকটাই হয়ে গেছে। সুন্দরবনের বেগুন ভাজা অসাধারণ খেলাম, ভালো লেগেছে। অসাধারণ। গাছের বেগুন একটা আলাদা স্বাদ, বাড়ির গাছে। মা তো এইসব বেগুন গাছে খুব সার ফার ব্যবহার করে না। তোমার কাঁচা লঙ্কা নেবে বেগুন ভাজার সাথে?
মার একটা দাও। মা কাঁচা লঙ্কা নেবে। কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারে না কে? দিদিমা। দিদিমা মুনে লেবু দিয়েছো? সবার পাতে লেবু, ঠিক আছে। বেগুন ভাজা আর এই যে ভাঙাল মাছের তরকারি। তুমিও বসে যাও। হ্যাঁ, খাবো। ব্যাস, প্রচুর দাগা নাও বেশি করে। 2 পিস নিয়েছি। খাওয়ার মতো হয়েছে? দারুণ। ঝোল নাও। আস্তে আস্তে নিচ্ছি। মুনে চুল বাঁধাটা কিন্তু দারুণ হয়েছে। মুন কিরকম দিয়ে ওই এরকম করে? ও বেঁধেছে। একা একা? বিনুনি টিনুনি সব একা করেছে? হ্যাঁ, বাহ, সত্যি তো। মার খাওয়া হয়ে গেছে এদিকে। ওমা, কিভাবে কাটিয়ে নিচ্ছে? নাও। আমি মুনির চুল বাঁধা দেখতে। কাটিয়ে নাও, বড় দাগাটা নাও। হ্যাঁ, বড় দা। মা নিতে বললে কিন্তু এই করবে, দেখো। মাছটা এখন খাওয়া হবে। তুমি আগে নাও। মাছটা কিন্তু খুব বড় মাছ হ্যাঁ, আর টেস্টি হবে ভালো। তেল হয়ে গেছে না মাছটা? দারুণ টেস্ট। ঝোল নাও, ঝোল একদম সাদা রান্না, হ্যাঁ। বেশি মশলা না। সে নাই আমি নিচ্ছিলাম তাই। হ্যাঁ, মনেরও এদিকে খাওয়া হয়ে গেছে। মন দারুণ। দারুণ। মন ঝোল নাও আর লেবু মাখিয়ে নাও, আরো ভালো লাগবে। মাখাবো? ঠিক আছে। মন আজকের সবার সঙ্গে বসে খাচ্ছে তো, ওই জন্য বেশিবার ডাকতে হয়নি, মনের খাওয়ার কথা বলতেও হয়নি। আজকে খিদেও পেয়েছে। খিদেও পেয়ে গেছে আজকের খুব জোর। খুব জোর খিদেও পেয়েছে। বাটিটা দাও। লেবু আরো লাগবে? মা, তুমিও খেতে বসে যাও। লেবু নাও। তরকারি ভালো হয়েছে? তরকারি খুব ভালো হয়েছে। মারা কিন্তু এরকমই হয়, খারাপ হলেও বলবে ভালো হয়েছে, জানো? ভালোই। দারুণ হয়েছে। ভাঙাল মাছের তরকারি এমনি ভালো লাগবে মারা কচুর এরম গাঁঠি দিয়ে। হয়, কিন্তু বাচ্চাদের এরম হয় না, কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ,